আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মমতাজ কিচেনে সবাইকে স্বাগতম। আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন বিরিয়ানি। এটা একদম ঘরোয়া পদ্ধতি, যে কেউ বানাতে পারবে। খুব সহজভাবেই বানিয়ে আমি দেখিয়েছি, তোমরা দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলো সময় নষ্ট না করে রেসিপিটা বানিয়ে দেখানো যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মাংস। তার মধ্যে আমি দিয়ে দিলাম লেবু, লবণ আর 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখানে আমি একটা কড়া বস করিয়ে তেল গরম করেছিলাম, তাতে দিয়ে দিলাম আলুটাকে আমি আগে থাকতে জাফরান আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে কড়াতে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে উলট পালট করে ভেজে লাল করে তুলে নেব। ওই কড়াতেই দিয়ে দেবো আমি কিছুটা গরম মশলা আর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু সামান্য পানি আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটোটাকেও দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে সামান্য পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। তারপর ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলাটা তাহলে ভালোভাবে ঢুকে যাবে। এরপরে একটা কড়াতে তেল দিয়েছি, তেলে দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ, তাকে লাল লাল করে ভেজে তুলে নেব। দিয়ে দেব কাজু আর কিশমিশ, ওটাকেও একটু হালকা করে ভেজে তুলে নেব। কড়াটাকে এবারে আমি এক সাইডে নামিয়ে রেখে দিলাম। এবারে একটা পাত্রে আমি কিছুটা পানি গরম নিয়েছি, ওতে দিয়ে দেব 1 প্যাকেট দুধ। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেব একটু জাফরানের গুঁড়ো আর দেব সামান্য গোলাপ পানি আর দেব কেওড়া পানি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে বেরেস্তাটায় দিয়ে দেব কিছুটা চিনি, দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর দিয়ে দেব বিরিয়ানি মশলা, দিয়ে খুব ভালো করে মেখে রাখবো।